নিউ মার্কেট ও যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় দীপুমণি, পলক, ইনু এবং সালমান এফ রহমান সহ আরও কয়েকজনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এই আদেশ দেন। দীপুমণি ও জুনাইদ পলক 12 দিনের, চৌধুরী আবদুল্লাহ আল মামুন 9 দিনের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মশিউর রহমান 7 দিনের এবং সালমান এফ রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর যাত্রাবাড়ী, নিউ মার্কেট, রমনা ও মোহাম্মদপুর থানার মোট 9টি হত্যা মামলায় আসামিদের 10 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। এই মুহূর্তে সিএমএম আদালত থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী তসলিম হোসেন। তসলিম, আজকে তো বেশ কয়েকটি মামলা এবং গত সরকারের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজনকে আনা হয়েছে। একটু জানতে চাই আদালতের পরিবেশ কেমন ছিল আর কোন কোন মামলায় মোটা দাগে তাদেরকে রিমান্ডে দেওয়া হলো? এখানে সকাল 7:30টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, পুলিশের 2 কর্মকর্তা, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ ইনু, রাশেদ খান মেননকে আদালতে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়। তো তারপরে আদালত উঠে সকাল 9টায় আদালত উঠার পরে প্রথমে তাদেরকে বিভিন্ন মামলায় শোনেরেজ দেখানোর পরে রিমান্ড শুনানি শুরু হয়। রিমান্ড শুনানি চলাকালীন যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, দীপুমণি, রাশেদ খান মেনন এবং সালমান এফ রহমানকে বিভিন্ন সংখ্যায় রিমান্ড দেওয়া হয়। সেই সংখ্যাটি এরকম, কোনো মামলায় 4 দিন, কোনো মামলায় 5 দিন, কোনো মামলায় 7 দিন করে রিমান্ড দেখানো হয়। এবং এই রিমান্ড চলাকালীন আদালতের পরিস্থিতি গতকালকের তুলনায় ভালো আছে। আপনারা জানেন গতকালকে আদালতে কিন্তু বিশৃঙ্খল কিছু ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরে আজকে আদালত কিন্তু খুব সকালে তাদের নিরাপত্তা জোরদার করেছিল এবং নিউ মার্কেট থানার একটি মামলায় পলককেও কিন্তু রিমান্ডে নিয়েছে। সেই মামলাটি হচ্ছে বিস্ফোরক মামলা। আদালতে সর্বশেষ আমরা যখন উপস্থিত ছিলাম আমরা দেখেছি আদালতে কিন্তু সব সময়কার মতো এরকম বলয় ছিল না। আজকের বলয়টি ছিল অন্যরকম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হচ্ছে সাংবাদিক ব্যতীত এবং কিছু আইনজীবী ছাড়া এরকম কোনো লোক কিন্তু আদালতে প্রবেশ করতে পারেনি। সেই প্রেক্ষিতে আদালত কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই শোন অ্যারেস্ট এবং রিমান্ড শুনানি করে তাদেরকে আদালতের হাজতখানায় প্রেরণ করেন এবং হাজতখানায় প্রেরণ করার পরে ঠিক 9:30 নাগাদ তাদেরকে আদালতের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী তসলিম হোসেন।